ডাক্তাররা কলকাতায় যে আরজিকরের ঘটনাটা নিয়ে যে তোলপাড় হয়েছিল, তো ডাক্তারবাবুরা আন্দোলন তুলে নিয়েছে। তো কিছু লোকের মানে অসুবিধা হয়েছে আন্দোলন তুলে নেওয়ার কারণে। তো আপনারা শুনুন, পুরো ঘটনাটা দেখুন আপনারা, যে কাদের অসুবিধা হয়েছে আন্দোলন উঠানোর জন্য। বিজেপি বিধায়ক অশোক দিনদার পর এবার আরো এক বিজেপি নেতা চিকিৎসকদের আন্দোলনকে কটাক্ষ করলেন, নাটক বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ। জুনিয়র ডাক্তারদের সবাই প্রশ্ন করছে যে এত নাটক করে কি হলো, মানুষ কি পেলো এই আন্দোলন থেকে। আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে দিনের পর দিন আন্দোলন চালিয়ে গেছেন জুনিয়র ডাক্তাররা। তাদের সিদ্ধানার জোরে লৌহ কপাট খুলতে বাধ্য হয়েছে লালবাজার, সরতে হয়েছে পুলিশ কমিশনারকে, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে বদলাতে বাধ্য হয়েছে মুখ্যমন্ত্রী। অনেকে বলছেন রাজনৈতিক দলকে দূরে রেখেই যে কোনো বিরোধী দলের থেকে সফল আন্দোলন করে দেখিয়েছেন জুনিয়র ডাক্তাররা। আর এই প্রেক্ষাপটে জুনিয়র চিকিৎসকরা কাজে ফিরতেই তাদের আন্দোলন নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন একের পর এক বিজেপি নেতা। মঙ্গলবার জুনিয়র ডাক্তারদের কটাক্ষ করেন দিলীপ ঘোষ। জুনিয়র ডাক্তারদের সবাই প্রশ্ন করছে যে এত নাটক করে কি হলো, রাত জেগে এ করে আরজিকর যে ঘটনা তার কি পরিবর্তন হয়েছে, তার কজন দোষী সাজা পেয়েছে, যাদের উনি পদত্যাগ চেয়েছেন তারা প্রমোশন পেয়েছে। তো পেছন থেকে এই আন্দোলনকে যারা চালাচ্ছে তারা মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য এসব নাটক করছে না তো। রাত জাগো, ক্যান্ডেল জ্বালাও, চল রাত্রেবেলা ডো। ডাক্তাররা কাজে ফিরেছে সেটাও দোষ, যদি না ফিরত সেটাও দোষ। তাহলে ওনারা কি করবে আপনারা বলুন তো, সাধারণ মানুষ। ডাক্তাররা আন্দোলন তুলে নিয়েছে, এটা ভালো কথা। যদি না তুলতো তাহলে বিনা চিকিৎসায় অনেক মানুষ মারা যেত। তাহলে ইনি যে বড় বড় কথা বলছে ডাক্তাররা নাটক করেছে, কি হলো আন্দোলন করে, এই কথাটা কি ইনার ঠিক হয়েছে বলা? আপনারা বলুন তো, আন্দোলন উঠিয়ে নিয়ে ডাক্তাররা কি খারাপ কাজ করেছে? আর ইনি বলছে ডাক্তাররা নাটক করেছে, তার মানে আন্দোলন এদের উঠানোর উচিত ছিল না ডাক্তারদের। ডাক্তারবাবুদের আন্দোলন যে চালাচ্ছিল না, ওটা চালানোই দরকার ছিল। ইনি এটা বোঝাতে চাইছে সাধারণ মানুষ মরে যায় মরে যাক, ইনারা তো বেশি থাক, ইনারা এইটাই চাই। তা নাহলে এই ডাক্তারের রেখে যে নাটকের কথা বলতে পারতেন না ইনি। ছবি তুলে চলে আসে, এই জন্য কি দেড় মাস ধরে বাংলার মানুষ কষ্ট পেল। ঠিক 24 ঘন্টা আগে জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা। জুনিয়র ডাক্তারদের আমি বলবো তাদের মুভমেন্টটা পুরো সেলফিশ মুভমেন্ট ছিল, তাদের নিজস্ব মুভমেন্ট ছিল। তারা কিন্তু অভয়ার তাদের 5টা দাবিতে একটাও কিন্তু অভয়ার দোষীদের ফাঁসি চাই সেই কথাটা উল্লেখ নেই। মূল দাবি হওয়া উচিত ছিল যে যত সময় না অভয়ার দোষীদের ফাঁসি হচ্ছে, শাস্তি হচ্ছে, তত সময় আমরা অনড় থাকব। আচ্ছা আপনারা বলুন তো, আপনারা কতবার দোষীদের ফাঁসি চাইছেন? কোন নিউজে, কোন সময়, কতবার বলেছেন? কতজন লোক আপনারা বলেছেন? আপনি বলুন তো, যে দোষীদের ফাঁসি চাই। আপনারা কথা বলেছেন এক দাবি এক, মমতা ব্যানার্জির পদত্যাগ। এই কথাটা ছাড়া আপনারা কি আপনাদের লোকজন ফাঁসির কথা কি বলেছে এর আগে? আপনি দেখান তো নিউজটা, কতবার বলেছেন আমি শুনবো। 5টা দাবিটা সম্পূর্ণ আলাদা দাবি, এটা তো সবসময়ের দাবি। বেটার প্রশাসন, বেটার ফেসিলিটিস, বেটার ইনফ্রাস্ট্রাকচার, এটার দাবি তো 365 দিন যখন তখন করা। এই সমস্ত বক্তব্য যারা দিচ্ছেন এই সব বিষয়ে প্রতিক্রিয়া খুব একটা দেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না, কারণ আমরা যে বিচারের দাবিতে আন্দোলন করছি সেই বিচারের দিক থেকে আমরা এখন অনেক দূরে আছি। আমাদের আন্দোলন স্বাস্থ্য ভবনের যে অবস্থান বিক্ষোভ, সেখান থেকে আমরা যে দাবিগুলো তুলেছিলাম সেই দাবির কিছু কিছু জিনিস হয়েছে, এবং যেগুলোকে যারা প্রাইজ পোস্টিং বলছে আমি তাদের কাছে জানতে চাই আপনারা কি করতে। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে কথাগুলো বলার জন্য। সত্য কথা, ডাক্তাররা যে আন্দোলন বন্ধ করে দিয়েছে, আর এই ধরনের লোক যে কিছু লোক এইরকম কথা বলছে, তাহলে কি সাধারণ মানুষের এরা ভালো চাই? বিচার আপনাদের হাতে, রায় সাধারণ মানুষ, সাধারণ জনতা, যেমন আমিও আছি সাধারণ মানুষের সাথে। কিন্তু আপনারা বলুন তো, আন্দোলন উঠে নেওয়া যে বন্ধ করে দিয়েছে, এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? অবশ্যই কথাটা আপনারা বলবেন।
না এটাকে নিয়ে রাজনীতি করা উচিত